গুনাহ মাফের দোয়া কিংবা তাওবা কেন জরুরি আমরা কি জানি? আল্লাহ আমাদের কত ভালোবাসেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার শ্রদ্ধাভাজন শ্রোতা ও সুধীমণ্ডলী, আপনাদের আন্তরিক স্বাগত ও শুভেচ্ছা জানাই কুন ফায়াকুন ইউনিটি চ্যানেলে। আল্লাহর অশেষ রহমতে আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন গুনাহে লিপ্ত হওয়া মানবজাতির স্বভাব আর তাওবা করা হচ্ছে মুমিনের পরিচয়। এ নিয়েই বিস্তারিত। কুরআন শরীফে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা আয়াত ২২২। ঐতিহাসিক প্রেক্ষাপট ১. আদম আলাইহিস সালামের তাওবা। আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম যখন ভুল করে জান্নাত থেকে বহিষ্কার হলেন, তখন আল্লাহ তাদের শিখিয়েছিলেন একটি বিশেষ তাওবার দোয়া। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি তুমি আমাদের ক্ষমা না করো এবং আমাদের প্রতি দয়া না করো, তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই দোয়াটি আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার জন্য করেছিলেন। সূরা আল আরাফ আয়াত ২৩। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা ২. প্রতিদিন ইস্তেগফার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দিনে ৭০ বার বা তারও বেশি ইস্তেগফার করতেন। হাদিস, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বার তওবা করি। সহিহ বুখারী হাদিস ৬৩০৭। ৩. গুনাহ যত বড়ই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ করো, তবু খাঁটি মনে তাওবা করো, আল্লাহ ক্ষমা করে দেন। তিরমিজি। বিশেষ তাওবার দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি সবচেয়ে পড়তেন, সেই দোয়াটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার। সহিহ বুখারী, যার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমার রব, আপনি ছাড়া কোনো উপাস্য নেই, আপনিই আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গীকার ও প্রতিশ্রুতির উপর অটল আছি। যতটুকু সম্ভব আমি আপনার কাছে আশ্রয় চাই আমার কৃতকর্মের অমঙ্গল থেকে। আমি স্বীকার করছি আপনি আমার প্রতি যে নিয়ামত দান করেছেন এবং আমি স্বীকার করছি আমার গুনাহ। অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। নিশ্চয়ই আপনার বাইরে কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। উক্ত দোয়া সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এই দোয়াটি সকালে বা রাত্রে পড়ে মারা যায়, তবে সে জান্নাতি হবে। সংক্ষিপ্ত ও সহজ তওবার দোয়া। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সব গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি এবং তওবা করি। তওবা কবুলের শর্তসমূহ: গুনাহ স্বীকার করা, অনুতপ্ত হওয়া, সেই গুনাহ থেকে বিরত থাকা এবং ভবিষ্যতে না করার প্রতিজ্ঞা করা, কারো হক নষ্ট করলে তা ফেরত দেওয়া। পরিশেষে বলতে চাই যে, আমরা যত বড় গুনাহগারই হই না কেন, আল্লাহর রহমত তার চেয়ে অনেক অনেক বড়। ফিরে এসো, ক্ষমা চাও, আল্লাহ আমাদের অপেক্ষায় আছেন। আল্লাহ বলেন, তোমরা সবাই তওবা করো যাতে তোমরা সফল হও। সূরা নূর আয়াত ৩১। আমিন। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে প্রভাব ফেলে, তাহলে শেয়ার করে দিন। হয়তোবা কারো জীবনে আলো ফিরবে ইনশাআল্লাহ।